রাবণের মৃত্যুর পর শ্রীরাম লঙ্কার রাজ্য বিভীষণকে দান করেন এবং মন্দোদরীর সঙ্গে তার বিবাহ সম্পন্ন করান। লঙ্কার সবাই বিভীষণকে রাজা হিসেবে মেনে নিল, কিন্তু এক রাক্ষস তা মানতে অস্বীকার করল। সে বলল, আমি রাবণ ছাড়া আর কাউকেই রাজা মানতে পারি না। এ কথা শুনে বিভীষণ তাকে লঙ্কা ত্যাগ করতে বললেন। তখন রাক্ষস বলল, লঙ্কা তো চারদিকে সমুদ্রে ঘেরা, আমি না সাঁতার জানি না উঠতে পারি, তাহলে সমুদ্র পার হব কিভাবে? তখন বিভীষণ তাকে একটি পাতা দিয়ে বললেন, এই পাতাটি মুঠোয় শক্ত করে ধরে রাখো। মুঠো বন্ধ রাখলে তুমি সমুদ্র পার হয়ে যাবে, কিন্তু ভুল করেও মুঠো খুলবে না। রাক্ষস সত্যিই সেই পাতাটি মুঠোয় ধরে সমুদ্রের অর্ধেকেরও বেশি পথ পেরিয়ে গেল। কিন্তু হঠাৎ তার মনে কৌতূহল জাগল, এই পাতার মধ্যেই বা এমন কি আছে? সে মুঠো খুলে দেখল, পাতাটিতে লেখা আছে শ্রীরাম। রাক্ষস এসে বলল, শ্রীরাম লেখা একটা সাধারণ পাতা আমাকে কিভাবে সমুদ্র পার করাবে? এই বলে সে পাতাটি সমুদ্রে ফেলে দিল। যেই মুহূর্তে পাতাটি তার হাত থেকে ছুটল, ঠিক সেই মুহূর্তেই সমুদ্রের বিশাল ঢেউ তাকে গ্রাস করল, আর রাক্ষসটি ডুবে মারা গেল। এই কথাতেই প্রমাণ হয়, শ্রীরাম নামেই রয়েছে অপরিসীম শক্তি। সত্যিকারের শ্রীরাম ভক্ত হলে কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রীরাম।